আসসালামু আলাইকুম দর্শক। আওয়ামী লীগ নেতাকে জুতা ছুঁড়ে মারল বিক্ষিপ্ত জনতা। আওয়ামী লীগ নমিনেশন পাওয়া এক নেতা মঞ্চে বক্তব্য রাখছিল, আর ওই মুহূর্তে এক ব্যক্তি তাকে জুতা ছুঁড়ে মারে, আর তারপরেই উপস্থিত নেতাকর্মীরা ওই ব্যক্তিকে ধরে ফেলে। পরবর্তীতে তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এভাবে গায়ের জোরে মানুষকে জিম্মি করে রাখার চেষ্টা করলেও মানুষের মনের ক্ষোভ জুতা ছুঁড়ে নিক্ষেপ করছে বীর জনতারা। আবার কোথাও একে অপরকে ঝাড়ু দিয়ে পেটাচ্ছে আওয়ামী লীগের পদপ্রার্থীরা। তো বন্ধুরা, অনেকে ভাবছেন আমেরিকা কি নির্বাচন করে ফেলবে? নির্বাচন তো আওয়ামী লীগ করে ফেললে আমেরিকা এখন কেন কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে না? তো এসব নিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবে নাজমুস সাকিব। এখানে স্পষ্টভাবে কিছু কথা বলতে চাই যে নাজমুস সাকিব সবাইকে বলেছে যে গ্রেফতার হওয়া যাবে না। এখন ছাত্রলীগ ও পুলিশ দেশে গ্রেফতার করবে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। এখন সবারই একটাই লক্ষ্য থাকতে হবে যে সবাইকে গ্রেফতার এড়াতে হবে, আর এছাড়াও যে সমস্ত পুলিশ বাহিনী গ্রেফতার করার জন্য আসবে তাদেরকে প্রতিহত করতে হবে। সবাই একত্রিত হয়ে এসব পুলিশদের প্রতিহত করতে হবে এবং এসব পুলিশের তথ্য তুলে দিতে হবে একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো চলুন বন্ধুরা, মূল খবরে যাই। আমি আজকের ভিডিও শুরুই করব একটা প্রশ্ন দিয়া। কি সেই প্রশ্ন? আচ্ছা, আপনারা যদি কেউ জিজ্ঞাসা যে আপনার চোখে হাসিনা কতটা চালাক বা ধূর্ত, তাহলে এই কথার উত্তর আপনি কি করবেন? করবেন যে হাসিনার সুবুদ্ধি না থাকলেও কুবুদ্ধির দিক দিয়া মেলা চালাক, তাই না? তবে আমার মনে হয় যে আসলে কুবুদ্ধির দিক দিয়া হাসিনা কতটা চালাক এই বিষয়টা অনেকের কাছে পুরোপুরি পরিষ্কার না। তাই আজকে আমি আপনাকে হাসিনার কুবুদ্ধির কাপড় খুলে দেখায় দেব যে হাসিনার কুবুদ্ধির দৌড় কত দূর। তো আওয়ামী লীগ নিজেই কইতেছে যে তারা ভোট চুরি করে ক্ষমতা আসছে। তো এই 15 বছর ধইরা আওয়ামী লীগের ভোট ডাকাতি আর ভোট চুরি দেখা জনগণ ধরে নিছে যে এই 2024 সালের 7 জানুয়ারি আওয়ামী লীগ ভোট চুরি করে ক্ষমতা আসবি। কিন্তু এইবার হাসিনার সামনের নির্বাচনে দুইটা মহাবিপদ। কি সেই দুই বিপদ? বিপদ নাম্বার 1, ভোট চোর, এ মহাফাজিল, ওই মহা ডাকাত কাডল রানী এবার দেখিছে যে বিএনপি সহ সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের তীব্র আন্দোলন, সারা দুনিয়ার বাংলাদেশের নির্বাচনের উপরে কড়া নজরদারি আর বাংলাদেশের মানুষের তীব্র ক্ষোভের কারণে কাডল রানীর এবার ভোট চুরি আগের মতো এত সহজ হবে না। মানে ওই যে ভোট চুরি করে, তাই এইবার মানুষ আরো ভোট কেন্দ্রে যাবে না। কেন যাবি না তার আরো কারণ আছে, একটু পরে আমরা বলতেছি। কিন্তু তার আগে এই আলাপ শেষ করি। গত 18 সালের নির্বাচনে তো কাডল রানী ওর চালাসা মুন্ডা ওই আগের রাতেই ভোট মাইরা ব্যালট বাক্স ভরে রাখছিল। তো এরপরে যখনই মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে গেছে তখন ভোটার কাছে আওয়ামী লীগের লোকজন দূর দূর করে খেদায় দিছে, ঢুকতে দেয়নি ভোট কেন্দ্রে। এই কইয়া যে তোমার ভোট দেওয়া লাগবে না, তোমার ভোট হয়ে গেছে, বাড়ি চলে যাও। তো এইসব অপমান আর দুর্ব্যবহারও অনেকটা বড় কারণ যে মানুষ এখন আর ভোট কেন্দ্রে ভোট দিতে যায় না। একদিকে ভোট চুরির কারণে এই নির্বাচনে সারা দুনিয়ার কড়া নজর রাখা, অন্যদিকে সবার ভোট আওয়ামী লীগ নিজেই মাইরে দিয়া ভোটারদের তারা দাওয়াতে ভোট কেন্দ্রে দাওয়াতে ছাইরা দিছে ভোটাররা। এই বিষয় হাসিনা কি কুবুদ্ধি প্রয়োগ করবি সেটা বুঝলে আপনি হাসিনার এই নির্বাচনে কুবুদ্ধির দৌড় বুঝে যাবেন। তো চলেন এবার দেখি হাসিনা কি কুবুদ্ধি করেছে। হাসিনা এটা খুব ভালো করে জানে যে ও আওয়ামী লীগের সমস্ত লোকরে বাংলাদেশের মানুষ চরম ভাবে ঘৃণা করে, চরম ঘৃণা করে। ও এই ঘৃণাটার এই কাজে লাগাইতে চায়। মানুষের এই ঘৃণারে কাজে লাগাইয়া ওই আবারও গদিতে বসার খেলা খেলবার চায়। চিন্তা করেছেন আপনার ঘৃণা কাজে লাগাবে ওই নিজের জন্য, নিজের ভোটে জেতার জন্য। এখানেই আসে ওর মাস্টার প্ল্যান। আপনার বন্ধুরা, শেখ হাসিনার বাবাকে কিন্তু হত্যা করা হয়েছিল এবং অনেককে মেরে ফেলা হয়েছিল। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, অনেকে বলে যে শেখ মুজিবকে তো না মারলেও পারতো, না মেরেও কিন্তু দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা যেত। আচ্ছা, শেখ হাসিনাকে না মেরে কি এখনো আমরা দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে পারছি? শেখ হাসিনাকেও যদি শেখ হাসিনার বাবার মতো শাস্তি দেওয়া যাইতো তাহলে কিন্তু বাংলাদেশ আজকে মুক্তি পেত। চলুন এ বিষয়ে মাহমুদুর রহমান মান্নার কথা শুনে আসি। অত্যন্ত তীব্র ভাষায় আক্রমণ করেছেন আমেরিকাকে। তিনি এর আগে এভাবে করেননি তা না, এভাবে করেছেন। ভাষা মোটামুটি একই আছে, একই ধরনের কথা উনি বলেছেন। কিন্তু ঘটনাটা প্রকাশিত হচ্ছে নির্বাচন আরও যখন বেশি দিন বাকি নেই, 7, 8, 9, 10 দিন বাকি আছে, এরকম সময় উনি এটা করছেন। এবং এর চাইতে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে আমি মনে করি, সেটা হচ্ছে যে জায়গায় উনি এবার কথা বলেছেন এটা একটা আলাদা সিগনিফিক্যান্স আছে। সো কেন উনি এই ধরনের কথা বলছেন, এবং এর সাথে পররাষ্ট্র সচিব চোখ বন্ধ করে বলে দিতে পারি এই প্রশ্নটা দেয়া হয়েছে করার জন্য। তার মানে সরকার চেয়েছিল এই প্রশ্নটা ওঠানো হোক এবং প্রধানমন্ত্রী এটার জবাব দেবেন, কোনো রকম কোনো সন্দেহ নেই। এরকম একটা প্রশ্ন এমনি কেউ করে ফেলেছে আমি মনে করি না।
প্রধানমন্ত্রী জবাবে যা বলেছেন আমি একটু পুরোটা পড়ি, একটু ধৈর্য ধরে শুনুন। আমাদের প্রাকৃতিক সম্পদ তো একমাত্র গ্যাস। আমি যখন 96 সালে সরকারে আসি তখন ইন্টারন্যাশনাল টেন্ডার দিয়ে অনেক কোম্পানি আসে, আমেরিকান কোম্পানি এখানে আসে গ্যাস উত্তোলন করে। তখন একটা প্রস্তাব আসলো যে গ্যাস বিক্রি করে দিতে হবে। আমি এতে আপত্তি করলাম। সেই আপত্তি করার খেসারত আমাকে দিতে হয়েছে 2001-এর নির্বাচনে আমাকে আসতে দেওয়া। স্ট্রাইক করলে সবগুলোকে চাকরি থেকে বের করে দেয়, এতে তাদের কিছু আসে যায় না, কিন্তু অন্য দেশের বেলায় নাক গলায়। অনেক কথা বলার আছে, কিন্তু আমি আসলে এগুলোর জবাব দিতে চাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা করব না। প্রধানমন্ত্রী একই ধরনের কথা নানান জায়গায় বলেছেন, আমি ওগুলো নিয়ে আলোচনা করে সেগুলো অ্যানালিসিস করে ভিডিও করেছি। কিন্তু আমরা বলছি আবারও ফিলিস্তিন ইস্যুটাকে এনে, খুব সিরিয়াস কথা, আমেরিকায় মানুষের কিছু হত্যাকাণ্ডের শিকার হয় বা এই ধরনের কথাবার্তা আছে, সেগুলো বলা হচ্ছে, এবং শ্রম অধিকার নিয়েও সেখানে নাকি খুব খারাপ অবস্থা, সেটা প্রধানমন্ত্রী বলছেন। ইরানের শাহ পাহলভির যখন পতন হয় তখন তিনি একটা কথা বলেছেন, আমেরিকা যার বন্ধু তার শত্রু লাগবে না। হাজার হাজার যুবক ইউক্রেনে জীবন দিয়েছে, রিফিউজি হয়েছে কত মানুষ। এখন যুক্তরাষ্ট্র বলছে তাদের টাকা নেই, দিতে পারবে না, করতে পারবে না সহায়তা। তাহলে যুদ্ধটা বাঁধলো কেন? এদিকে বন্ধুরা, মঞ্চে নৌকার পার থেকে জুতা মারলেন দলীয় কর্মী। নোয়াখালী 2 আসনে নৌকার পার থেকে মঞ্চে জুতা দিয়ে মেরেছেন তার দলীয় এক কর্মী। ওই কর্মীর নাম আলাউদ্দিন। একসঙ্গে ডাব খেয়ে টাকা না দেয় ক্ষিপ্ত হয়ে মঞ্চে বসা অবস্থায় এমপি মোর্শেদ আলমকে জুতা দিয়ে মারেন তিনি। সোমবার মাগরিবের নামাজের আগ মুহূর্তে সেনবাগের কেশারপাড় ইউনিয়নের তমদমা বাজারে নৌকা প্রার্থী নির্বাচনী সভা চলাকালে এ ঘটনা ঘটে। পরে তাকে ধরে পুলিশে দিলে ওসি তাকে সেনবাগ থানা হেফাজতে নিয়ে আটক রাখেন। কেশারপাড় ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বেলাল ভুঁইয়ার সভাপতিত্বে নির্বাচনী পথসভায় সঞ্চালনা করেন আলমগীর হোসেন। এ সময় কল্লোল গ্রুপের এমডি গোলাম মোস্তফা ভুঁইয়ার বক্তব্য চলাকালে আলাউদ্দিন মঞ্চে বসা থাকা এমপিকে জুতা দিয়ে বাড়ি মারেন। দ্বিতীয়বারে দেওয়ার সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে জানতে সেনবাগ থানা অফিসার ইনচার্জকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেনি। এদিকে বন্ধুরা, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শহীদ মোহাম্মদ ইব্রাহিম 12 দলীয় জোটের নেতা হিসেবে বিএনপির সঙ্গে আন্দোলন ছিলেন। যারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে তারাই হবে জাতীয় বেঈমান। এই বক্তব্য দেওয়ার কয়েকদিন পর নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি, কিন্তু দেশের রাজনীতিতে তার দলের কোনো অবস্থান নেই। 2008 সালের নির্বাচনে ঢাকা 17 আসনে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল। 2018 সালে নিজ এলাকা চট্টগ্রাম 5 আসনের প্রার্থী হয়েছিলেন। এবারও তিনি এই দুটির কোনো একটি আসনে প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু এই দুটি আসনে জাপা ও আওয়ামী লীগের 2 জন হেভিওয়েট প্রার্থী থাকায় একটি সংস্থার নির্দেশনায় তিনি কক্সবাজার 1 আসন থেকে প্রার্থী হন। নিজ এলাকায় প্রার্থী না হয়ে কেন অন্য এলাকায় প্রার্থী হয়েছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এই এলাকা আমার মহাসচিবের বাড়ি, তাই এই এলাকাকে সুবিধাজনক মনে করেছি। এ হলো তার অবস্থা। এই পরিস্থিতিতে তাকে উদ্ধারে মাঠে নেমেছে আওয়ামী লীগ। ভোটে জেতাতে কূটকৌশলের আশ্রয় নিয়েছে দলটি। জেনারেল ইব্রাহিমকে জেতাতে প্রথমে ওই আসনের বর্তমান এমপি জাহাফের আহমেদকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ, দিয়েছে ঋণ খেলাপি একজনকে। যথারীতি তার মনোনয়নপত্র বাতিল হয়। তারপর ভুয়া অভিযোগ তুলে স্বতন্ত্র প্রার্থী বর্তমান আওয়ামী লীগ এমপিকে দল থেকে বহিষ্কার করে। তাতেও আশঙ্কামুক্ত ছিলেন না ইব্রাহিম। ওই আসনে তিনি বহিরাগত, গোটা 5 কর্মীও নেই তার। শেষ পর্যন্ত কেন্দ্রের নির্দেশে জেলা আওয়ামী লীগ মাঠে নেমেছে। গতবারের প্রার্থীর পক্ষে যারাই দাঁড়াবে ইতিমধ্যে তাকেই বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছে। কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসনে ইব্রাহিমকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে আওয়ামী লীগ। গত শনিবার বিকালে চকরিয়ার এক অনুষ্ঠানে সমর্থনের ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শহীদ ইব্রাহিম তথা হাতগুড়ির পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন, তাই আমরা জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে তাকে বিজয়ী করব। জেনারেল ইব্রাহিম বলেন, এই আসনে যেহেতু নৌকার প্রার্থী নেই, তাই তিনি আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ভোট পাবেন। এজন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি হাসিনা ও দলের নেতাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। বিশেষ সংস্থার লোকজনও মাঠে তৎপর। অভিযোগ রয়েছে বর্তমান এমপি জাফর আলম স্বতন্ত্র প্রার্থীর টাক মার্কার পক্ষে। যেসব জনপ্রতিনিধি মাঠে নেমেছেন তাদের কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে। এদিকে বন্ধুরা, 29 ডিসেম্বর নয় 3 জানুয়ারি থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী। আগামী 3 জানুয়ারি থেকে দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী। 10 জানুয়ারি পর্যন্ত 8 দিন তারা মাঠে থাকবে। এর আগে 18 জানুয়ারি ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল 29 ডিসেম্বর থেকে নির্বাচনের মাঠে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। রোববার সেনাবাহিনীর বিভাগ থেকে আগামী পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ইসি জানায় 300 সংসদীয় আসনে আগামী 3 জুলাই থেকে 10 জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ নিয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।